দেখো, ছেলের বাবার গাড়ি চালিয়ে চালিয়ে পা ধরে গেছে, তাই পাটা টান করে নিচ্ছে। সেই দেখে ছেলেও শুরু করে দিয়েছে তার বাবার মতো পা টান করা, এক্সারসাইজ করা। সত্যি ভোলা মাছের সাইজটা দেখো, বিরাট সাইজের একটা ভোলা মাছ, দেখতে পাচ্ছ? কিছু পড়ে আছে নাকি দেখো। তো বন্ধুরা দেখো, আমাদের আজকে শেষ দিন, মনে অনেকটা দুঃখ কষ্ট নিয়ে এই যে ব্যাগপত্র গুছিয়ে এবার আমরা বেরোচ্ছি। এটা তেলের। তো চলো, আবার রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। নমস্কার, কেমন আছো বন্ধুরা? বন্দনা রায়ের আরেকটি ব্লগে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। আজকে আমাদের দীঘাতে শেষ দিন ছিল, এবার আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি। আমরা সমুদ্র থেকে চান করে এসে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এবার চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর তোমরা সঙ্গে থাকো। এই পার করছি আমরা বিশ্ব বাংলা গেট। আগে তো দেখি নাই মৎস্যকন্যা। এখন আমরা ঢুকছি কাথি আর মাত্র 2 কিলোমিটার রাস্তা। ঘুমিয়ে পড়েছে, এর জন্য ভালো করে ভিডিও নিতে পারছি না। আমরা কাথি পার করছি, আর এই হচ্ছে কাথি বাস স্ট্যান্ড। কাথি বাস স্ট্যান্ড। তো বন্ধুরা দেখো, সেই যে দীঘা থেকে গাড়িতে উঠেছি, আর এখানে চণ্ডীপুরে এসে নামলাম। এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নেবো। আর দেখতে পাচ্ছ রোদের কি অবস্থা, মুখ হাত পুরো পুড়ে যাচ্ছে। চলো, খাবার অর্ডার করে দিয়েছি। এখানে ভোলা মাছের থালি নিয়ে 80 টাকা। দেখি এবার খাবার আসুন, কী কী খাবার পাই, টেস্ট কেমন সবই দেখাচ্ছি। আমরা দীঘা থেকে এখন পৌঁছলাম চণ্ডীপুর। দিয়েছে ডাল, একটা চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা, লেবু, পেঁয়াজ, আর এদিকে আছে পটল আলুর একটা তরকারি, আর এদিকে আছে কাঁচা লঙ্কা। এখন খাওয়া বাদে ফোন ঘাটছে, দেখি কতক্ষণে খায়। ভোলা মাছের সাইজটা দেখো, বিরাট সাইজের একটা ভোলা মাছ, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 3টে। আমরা বেরিয়ে পড়ছি। দেখি বাড়িতে কটায় পৌঁছই। সেদিন তো ভোর 4:45-র সময় বেরিয়ে 2:30-র সময় ঢুকেছিলাম। আজকে কটায় বেরোলাম? 12টা পড়বে না, 12:30টায় বেরিয়ে আজ কটায় পৌঁছই দেখি। চলো। এই দেখো, হ্যাঁ নন্দকুমার ঠেলে এখন আমরা এগোচ্ছি কোলাঘাটের দিকে। হাই রোডে উঠেছি, মানেই দেখো রাস্তার মাঝখানে, 2 সাইডেই রাস্তা, আর মাঝখানে কত সুন্দর ফুল গাছে ভর্তি। এখানে একটু কমই আছে। আমরা চলার পথে এখনও আছি আমরা পূর্ব মেদিনীপুর জেলায়। আজকে আমাদের চলার পথে আমরা পার করব 4টে জেলা। এখন আমরা পূর্ব মেদিনীপুর জেলার পরে এই কোলাঘাট ব্রিজ পার করার পরেই আমরা পৌঁছে যাব হাওড়া জেলা। হাওড়া জেলা থেকে আমরা ঢুকবো হুগলি জেলা। হুগলি জেলা থেকে তারপরে আমরা প্রবেশ করব বর্ধমান জেলা। এর 4 নম্বর জেলাতেই আমাদের বাড়ি। আমাদের বাড়ি থেকে দীঘা পর্যন্ত পৌঁছতে আমাদের পার করতে হবে 4টে জেলা। তো এই হয়েছে সেই কোলাঘাট ব্রিজ।
যেখানেই বলা হয় যে রূপনারায়ণ নদীর ওপরে নাকি কেউ পয়সা ফেললে মনের ইচ্ছা পূর্ণ হয়। এই দেখো আমরা সিঙ্গুরে এসে পৌঁছলাম। আর এই যে একজনা ঘুমিয়ে পড়েছে। টিফিন করার পরে রেস্ট নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি প্রতাপের রাস্তা ধরেছি। দেখো কারণের সময় বেরিয়েও অনেকটা রাত হয়ে গেছে। এখন বাজে প্রায় 4:30। দেখো কত সুন্দর লাগছে। ছড়ানো আছে না? হ্যাঁ, সেখানে রাস্তা দেখতে পাচ্ছি। ছেলের বাবার গাড়ি চালিয়ে চালিয়ে পা ধরে গেছে, তাই পাটা টান করে নিচ্ছে। সেই দেখে ছেলেও শুরু করে দিয়েছে তার বাবার মতো পা টান করা, এক্সারসাইজ করা। সত্যি বাচ্চাটার এক্সারসাইজ করাটা দেখলে তো। আমরা প্রায় পৌঁছে গেছি। তা বর্ধমান ঢুকতে আর আশা করি ওই 1 ঘন্টার মতো টাইম লাগবে। আর তারপরে আবার বর্ধমান থেকে আমাদের বাড়ি পৌঁছতে 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। মানে বাড়ি ঢুকতে ঢুকতে এখন 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট। এখন বাজে 7:09, বাড়ি ঢুকতে ঢুকতে 8:30 পৌনে 9টা বেজে যাবে। আমরা চলে এসেছি শক্তিগড়। আর এই হয়েছে শক্তিগড়ের বিভিন্ন ল্যাংচার দোকান। শক্তিগড়ে এসে গেছি মানে আর বেশি দেরি নেই বর্ধমান ঢুকতে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ধমান ঢুকে পৌঁছে যাব। বহু প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেলাম বর্ধমান। এখন আমরা হাইওয়ে ছেড়ে বর্ধমানের রাস্তা ধরছি। আমরা বর্ধমানে ঢুকে গেছি। এই আমরা এখন পার করলাম পুলিশ লাইন। আমরা এখন পৌঁছে গেছি বীরহাটা। সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছি। এই দেখো আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। এই হচ্ছে বীরহাটা ব্রিজ। এই হয়েছে বর্ধমানের সেই সুপরিচিত লস্যি দোকান। আর এই হচ্ছে করজন গেট। আমরা এখন করজন গেট পার করে গেলাম। এখানে রামপ্রসাদের শরবত লস্যি আর একটা ব্রাঞ্চ। এখানেও সেম লস্যি পাওয়া যায়, খুবই সুস্বাদু। আমি দেখি আমরা দাঁড়িয়েছি একটু লস্যি খাবো বলে। হয়ে গেছে মানে এখন খাচ্ছি রামপ্রসাদের লস্যি। করজন গেটে তো প্রচণ্ড ভিড়, ওইখানে চান্স পেলাম না। তো এখানে আর একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চে এসে এই যে রামপ্রসাদের লস্যি খাচ্ছি। দারুণ দারুণ। পেছনে ফেলে রেখে এলাম বর্ধমান জাংশন। আর এই হয়েছে এখন আমরা বাড়ির রাস্তা ধরছি। পেছনে ফেলে রেখে এলাম বর্ধমান জাংশন। ভিডিওটা নিতে মনে নাই। আই লাভ মাই
ইন্ডিয়া, ইন্ডিয়া। এই হয়েছে এটা কাটোয়া রোড, আর ওইদিকে চলে যাচ্ছে, ডান সাইডে চলে যাচ্ছে কালনা। তো আমরা এখন কাটোয়া রোডে যাব। আমাদের বাড়ি হয়েছে কাটোয়া আর বর্ধমানের ঠিক মাঝখানটাতে, বলগোনা। তো এখন আমরা কাটোয়া রোড ধরেছি, টাইম লাগবে ওই 40 মিনিটের মতো। আমরা চলে এসেছি অর্জনা, আর এই হয়েছে আমাদের অর্জনা টিস্যু পেপার ফ্যাক্টরি। এই কোম্পানিতে, এই ফ্যাক্টরিতে টিস্যু পেপার তৈরি হয়। আর এখান থেকে দুটো স্টপেজ, এরপরে আসবে নরজা ঢুকছি, এরপরে আসবে আমারুম ভাতার, তারপরেই বলগোনা। এই যে টিস্যু পেপার ফ্যাক্টরি এটা। বাদিকে চলে যাচ্ছে ফুটিসাঁকর, নতুনহাট, বহরমপুর, আর সোজা চলে যাচ্ছে কাটোয়া। এই হয়েছে ভাতার ফায়ার ব্রিগেড। আর এই হয়েছে ভাতার কিষান মান্ডি প্রথম গেট। এই হয়েছে বিডিও অফিস, ব্লক অফিস। এই রাস্তাটা চলে যাচ্ছে নাসিকগ্রাম, ভাতার হসপিটাল, আর এই রাস্তা যাচ্ছে কাটোয়া, যেটা এখন আমরা যাচ্ছি। তো আমাদের 300 কিলোমিটার রাস্তা পার করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বলগোনাতে। এবার কাটোয়া রোড ছেড়ে দিয়ে আমরা ধরছি নতুনহাট ঘুষখরা। নতুনহাট ঘুষখরা রোডে 2 মিনিট থেকে 3 মিনিট গেলেই পৌঁছে যাব। এখন নতুনহাট ঘুষখরা এই রোডটায় আমরা যাচ্ছি। এখানে এখন রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তা বড় করছে, চওড়া করছে, তাই রাস্তা কাজ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে। আর এই হয়েছে কাঠগোলা, এই হয়েছে পার হাউস কেন্দ্র, এটাই আমাদের পার হাউস। এটা হয়েছে পেট্রোল পাম্প। এটা আইসক্রিম ফ্যাক্টরি, আইসক্রিম হয়। এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাব, ওই যে আমাদের গ্রাম নিত্যানন্দপুর। এই হচ্ছে আমাদের কালীতলা কালী মন্দির। এখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা আমাদের বাড়ি। তো ফ্রেন্ড দেখো, আমরা ঘরে পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বন্দনা রায় 2023 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। ততক্ষণ টাটা, সবাইকে গুড নাইট।